নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের উপরে যে হামলা হয়েছিল, সেই হামলায় আলিফ নামে আমাদের ছাত্র শক্তি একজন সংগঠকের চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। এই জিকে গৌসের নেতৃত্বে, এই জিকে গৌসের নির্দেশনায় কিভাবে তারা আলিফের চোখটা নষ্ট করে দিল। আজকে এই জিকে গৌসের সন্তান তো আলিফের চাইতে বড়, আলিফ তো তার সন্তানের চাইতেও ছোট। আপনি হুইপ হতে পারেন, আপনি এমপি হতে পারেন, তার চাইতে বড় প্রয়োজন আপনার মানুষ হওয়া। আপনার সন্তান তুলো একটা সন্তানকে কিভাবে আপনি চোখটা নষ্ট করে দিলেন। আজকে তার একটা চোখ নষ্ট হয়েছে, সিলেটে তার চিকিৎসা হচ্ছে না, আমরা তাকে ঢাকায় নিয়ে এসেছি। আমরা জানি না এই ছেলেটি ভবিষ্যতে তার কিভাবে তার সারাটা জীবন চলবে। আজকে তার বাবা মা হাহাকার করতেছে, প্রত্যেকটা ছেলের গায়ে নির্মম ভাবে আঘাত করা হয়েছে। আজকে মিডিয়াতে যেসব দৃশ্য আসতেছে তার চাইতেও গুরুতর ভাবে আমাদের ভাইদের উপর আঘাত করা হয়েছে। আজকে আমি তারেক রহমানকে বলবো, স্পষ্টত বলবো, আপনি বলেন আপনার একটা প্ল্যান আছে বাংলাদেশকে নিয়ে। কি আপনার প্ল্যান? আপনি এই সন্ত্রাসী, এই চাঁদাবাজ, এই ঋণ খেলাপিদের এমপি বানিয়ে আপনার কোন প্ল্যান বাস্তবায়ন করবেন আমরা সেটা জানি না। আলিফ তো আপনার সন্তানের সমান ছিল। আপনি স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, ছোট ছোট বাচ্চাদের সাথে কথা বলছেন। আজকে আপনি আলিফের বাড়িতে যান, আলিফের মা বাবার সাথে কথা বলেন, তারা কি কষ্টে, কি বেদনায় তারা দিন রাত পার করছে সেই খবরটা একটু নেন। আর আপনার সন্ত্রাসী বাহিনীদেরকে দমন করেন। যদি আপনার এই সন্ত্রাসী বাহিনীদের আপনি দমন না করেন, আপনার পতনের জন্য তারাই দায়ী থাকবে। আমরা অতীতেও দেখেছি শেখ হাসিনা যে কাজ করেছিল, আপনি সেই কাজটি করছেন। কেন করছেন? এই বাংলাদেশ তো গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। সুতরাং আপনি যদি মনে করেন 24-এর আগে যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশে ফিরে যাবেন, বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা কখনোই আপনাকে সেই জায়গায় ফিরত যেতে দেবে না।